হ্যালো গাইজ, আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো সাফারি পার্কের মিউজিয়াম। ফিরে আসছি গাইজ ইন্টোর পর। গাইজ, আপনারা সাফারি পার্কের মিউজিয়ামে ঢুকে প্রথমেই দেখতে পারবেন একটা হরিণের চামড়া ধোয়া আছে এখানে, এবং অন্যান্য অন্য পশুর অনেক কিছুই হাড্ডি মাড্ডি ধোয়া আছে। আর এই যে এখন যে হাড্ডিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে হাতির হাড্ডি ধোয়া। এই যে দেখতে পাচ্ছেন, ও ভাই কি মোটা মোটা হাড্ডি! আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন যে কত মোটা হাড্ডি হচ্ছে হাতির হয়। গাইজ, এটা একটা পাখি, এই পাখিটার নাম কি আমি সঠিক জানি না, এবং আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। গাইজ, এখানে মৃত যেসব জিনিস এই পার্কের আছে সেগুলো এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। আর গাইজ, কত বড় একটা কচ্ছপের কঙ্কাল এখানে রাখা আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাইজ, এটা একটা বানর, এর এপাশে একটি চিতাবাঘের কঙ্কাল রাখা আছে এই মিউজিয়ামে। আর গাইজ, চিতাবাঘ মনে হয় না যে এটা অরিজিনাল চিতাবাঘ, কারণ আপনারা দেখে বুঝতেই পারছেন। আমার যতটুকু ধারণা যে এই চিতাবাঘটা অরিজিনাল না, এই চিতাবাঘটা পরে আপনার বানাইছে, যে কোনো আর্টিস্ট দিয়ে বানায়ে মৃত চিতাবাঘ হিসেবে দাবি করেছে। গাইজ, আমার দেখে সেটাই মনে হলো। আর আপনাদের কি মনে হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ, এখানে কিছু হরিণের কাল্লা রাখা আছে, এবং উপরে একটা মনে হচ্ছে কুমির রাখা আছে। আর এই যে এখানে কিছু হাঁস রাখা আছে এবং অন্যান্য পশু পাখি রাখা আছে। আর গাইজ, এখানে একটা বাঘের কঙ্কাল রাখা আছে এবং অনেক কিছু রাখা আছে। আপনারা দেখতে থাকেন। আমি এই ভিডিওটার মধ্যে বেশি কথা বলবো না, যেহেতু এই ভিডিওটার ম্যাক্সিমাম পশু পাখি আমি চিনি না, আর এই পশু পাখির নামটা কি আমার সঠিক মনে নেই, যেহেতু ভিডিওটা শ্যুট করা ছিল অনেক কিছুদিন আগেই, আর আমি অনেক কিছুদিন পরে ভিডিওটা যেহেতু আপলোড করতেছি, এই জন্য বেশি একটা পশু পাখির নাম আমার সঠিক একটা মনে নেই। তারপরেও যেটা মনে আছে সেটাই আপনাদেরকে বলতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। হ্যালো গাইজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর এরপরে কী ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান না কেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। গাইজ, এখানে একটা ঈগলের কঙ্কাল রাখা আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ঈগলের কঙ্কালটা এমনভাবে রাখা আছে আর পুরো রিয়েলিস্টিকের মতো রাখছে, যে পুরো রিয়েল। আর এখানে একটা সাপ রাখা আছে মৃত, যেহেতু এটা মিউজিয়াম, আর মিউজিয়ামে তো কোনো জীবিত জিনিস রাখা যায় না, সব কিছু মৃত জিনিসই রাখা হয়, সেটা আপনারা সবাই জানেন। গাইস, প্রথম এই পাশের মিউজিয়ামটা আমাদের দেখা কমপ্লিট। এবার এই পাশে যে মিউজিয়ামটা আছে সেটা আমরা দেখতে চলে এসেছি। গাইস, এখানে একটা ডলফিন রাখা আছে, সেটাই মনে হচ্ছে না কি ভাই বলতে পারতেছি না, ডলফিনের মতো জিনিসটা দেখা যাচ্ছে। গাইস, এখানে আরেকটা কি যেন রাখা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই, এইটা ডলফিন, সরি ভুল হয়েছে গাইস, প্রথমটা ডলফিন না অন্য কিছু ছিল, কিন্তু পরেরটা ডলফিন। গাইস, এখানে এই যে একটা মৃত বাঘ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাঘের বাচ্চা গাইস। আর এটা কি মাছ সেটা আমি সঠিক বলতে পারবো না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। গাইজ, এখানে দেখেন একটা কিউট বাঘের বাচ্চা রাখা আছে, যেহেতু সেটা জীবিত না, মৃত। এই বাঘের বাচ্চাটা দেখে আমার রিয়েলিস্টিক ফিল হলো যে রিয়েলি বাঘের বাচ্চা। এখন রিয়েল নাকি ফেক তাই তো আমি সঠিক বলতে পারবো না, এই মিউজিয়ামে যারা আছে তারাই সঠিক বলতে পারবে। এই যে এখানে আর একটা বাঘের বাচ্চা রাখা আছে, আর এই বাঘের বাচ্চাটা ওই বাঘের বাচ্চার চেয়েও ছোট। গাইস, মিউজিয়ামের ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাইস, এখানে একটা রাখা আছে, এটার নাম কি আমার সঠিক মনে নেই ভাই। কি মানে মিউজিয়ামে যদি আপনারা না আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কত ধরনের পশু পাখি আমাদের এই পৃথিবীতে আছে। এখানে মনে হয় কয়েক হাজার প্রজাতির পশু পাখির ছবি এখানে রাখা আছে, এবং মাছ যে কত হাজার প্রজাতির মাছ এখানে আছে তা সেটা কল্পনার বাইরে। এমন এমন মাছ এই মিউজিয়ামে এসে আমি দেখলাম যা এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম এমন এমন মাছ এই মিউজিয়ামে রাখা আছে।
গাইস ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস এখানে অনেক রাখা আছে, অনেক ইউজ পরিমাণ রাখা আছে, মানে এত কিছু রাখা আছে সেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এই জন্য সবগুলো আমি আপনাদেরকে ভিডিওয়ে দেখাই দিচ্ছি, যতটুকু আমি দেখাতে পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু আমি ম্যাক্সিমাম জিনিসটারই নাম জানি না, এই জন্য আমি আপনাদেরকে বলতে পারতেছি না যে কোনটা কি। গাইস এটা হাতি না কিসের ডিম একটা রাখা আছে, মনে হচ্ছে হাতির ডিম নাকি হাতির বাচ্চা, সঠিক আমি বলতে পারবো না। এখন যেটা হয়ে গেছে একটা জিনিস তো আছেই। গাইস এই পাশে দেখেন কত বড় একটা কচ্ছপ রাখা আছে। ভাই এত বড় কচ্ছপ তো আমি জীবনেও দেখিনি, আমার জীবনের প্রথম দেখলাম। আর লবস্টারগুলো দেখেন, লবস্টারগুলো মরে পুরো সাদা হয়ে গেছে। আর এখানে একটা শাপলা পাতা মাছ রাখা আছে। এপাশেও লবস্টার রাখা আছে, আর উপরেটা কি সেটা আমি সঠিক বলতে পারবো না। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু ডিম সংরক্ষণ করা আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। অনেক পাখির ডিমই এখানে রাখা আছে। গাইস মিউজিয়ামের ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এরপরে কী ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান না কেন আমি এই চ্যানেলের মধ্যে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর গাইস আপনারা যদি এই গাজীপুরের সাফারি পার্কে আসেন তাহলে এই মিউজিয়ামটা দেখতে আপনারা মিস করবেন না, কারণ মিউজিয়ামটা যদি মিস করেন তাহলে আপনাদের আমি মনে করি যে সাফারি পার্কটাই ঘোরা আপনাদের সম্পূর্ণ হবে না। গাইস এই ছিল সাফারি পার্কের লাস্ট ভিডিও, মিউজিয়ামের ভিডিও। আর এই আমি তিনটে ভিডিও ভাগ করে আপনাদেরকে দেখালাম। ভিডিও তিনটে কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাইস এই মিউজিয়ামের ভিডিওটাই লাস্ট ভিডিও ছিল গাজীপুর পার্কের। যেহেতু তিনটে ভিডিও একসাথে দিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি 3 ভাগে ভাগ করে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ গাইস, গুড নাইট গাইস।